করতে বলছে কেন? এটা যেন নষ্ট না হয়, এখানে কিন্তু সব ভাষা উঠবে। আরে আত্মসৎকারী, তুমি তোমার ভাইয়ের সম্পদ, মায়ের সম্পদ, স্ত্রীর সম্পদ, স্বামীর সম্পদ আত্মসাৎ করেছো, এটা 7 গুণ বাড়িয়ে দিয়ে তোমার কপালে গলায় ঝুলিয়ে দেওয়া হবে। তখন তুমি এই সম্পদ আত্মসৎকারীকে বলবে তোমার হিসাব করে আগে তুমি তোমার সম্পদ বুঝিয়ে দিয়ে আসো। ভাইয়ের কাছে দৌড়ে যাবে, যা বলবে ভাই সম্পদ আত্মসাৎ করেছিলাম, সম্পদ আমার প্রয়োজন ছিল, কিন্তু এই সম্পদ এখন তোমার প্রয়োজন, তুমি সম্পদটা নিয়ে নাও। ভাই বলবে ভাই আমার আর এই সম্পদ প্রয়োজন নাই। কেন নাই? কারণ দুনিয়াতে আমার অনেক ইচ্ছা ছিল, আশা ছিল যে এই সম্পদ নিয়ে আমি আমার স্ত্রীর সন্তান নিয়ে তাদেরকে সুন্দর করে জীবিকা নির্বাহ করব। তুমি যেহেতু সম্পদ আমাকে বক্ষণ করতে দাও নাই, অত এখানে আমার প্রয়োজন সম্পদ নিয়ে তুমি চলে যাবে। আল্লাহর কাছে যাবে, যা বলবে আল্লাহ দেন, এটা ফয়সালা করে আসো, কিভাবে করে আসবে আসো। তোমার পিছনে পিছনে ঘুরেছিলাম এই সম্পদ আমি বুঝে নেওয়ার জন্য, তুমি দাও নাই, অতএব এখানে আমার প্রয়োজন নাই। ভাই কি চাও? তাহলে সম্পদ দাও। ভাই ওই সম্পদ আমার প্রয়োজন নাই, তো কি চাও? আল্লাহ বলবে বান্দা যাও তার কাছে সম্পদের বাপ নিয়ে আসো। কি চাও এখন? ভাইয়ের কাছে আবার ফেরত যাবে, তুমি কি চাও এখন বলো? এই সম্পদ তোমাকে ফেরত দিতেই হবে। পরে বলবে যে ভাই আমার আর এই সম্পদ প্রয়োজন নাই, এই সম্পদের বিনিময় দাও। কি দাও? বিনিময় আমি ওখানে পাই নাই, এখন কি দাও? বিনিময় দাও। তখন বলবে কি বিনিময় দেবা? আল্লাহ তাআলা তখন বলবে যে তুমি তোমার সর্বস্ব বিলীন করে হইলে তার ঋণ পরিশোধ করে আসো। তখন বলবে যে তুমি কি চাও বিনিময়? বলবে যে আমি আমার বিনিময় এটাই চাই, আমি অল্প কিছু আমলের জন্য এখানে আটকা পড়ে আছি, অতএব তোমার যা ভালো আমলগুলো রয়েছে এগুলি আমাকে দিয়ে দাও। তখন এই কথা শোনার পরে নীলু ভাই আল্লাহ বলছে আগে কি করো? ঋণ পরিশোধ করে আসো। ঋণ পরিশোধের বিনিময় হচ্ছে যে ভাই আমি অল্পের জন্য কি আছি, আটকা আছি, বা আর কিছু হলে আমি ব্যালেন্সটা আমার ভালো হবে, আমি আরো 10 তলা জান্নাত বেশি পাবো, অতএব আমার এটুকু প্রয়োজন। দুনিয়াতে পাই নাই, বুক করতে পাই নাই, এখন আমার প্রয়োজন, এখন আমাকে দাও। তো এরকম দাও, তার নেকামলগুলি দিয়ে দেওয়া হবে। ওই মান্দা নেকামল দিতে চাবে না, ভাইকে নেকামল দিতে চাবে না, একটু আটকা পড়েছে, দ্বিতীয়ত নেকামল দিয়ে দিলে আরো মাইনাস। তখন বলবে যে আর কার সম্পদ আত্মসাৎ করেছে, মায়ের, স্ত্রী, আরো কন্যা সন্তানের এই সম্পদগুলি দিয়ে আসো। দেখা যাবে সবার কাছে সম্পদ দিতে যায়, দেখা যাবে তার নেকামল যা ছিল সব দিয়ে দিছে। এখন সর্বশেষ গেছে বোনের কাছে, বোন তুমি তোমার সম্পদটুকু ফেরত নাও। বোন বলবে তোমার সম্পদ আমার প্রয়োজন নাই। কেন? তুমি খুব প্রয়োজন ছিল, তোমার পিছনে পিছনে ঘুরছি, তুমি আমাকে সম্পদ বুঝিয়ে দেবে নাই। এখন তুমি আমার সম্পত্তি বুঝে না, বলবে বাইরে আমার সম্পত্তি নাই, প্রয়োজন তো কি চাও তুমি এখন? কিভাবে ঋণ পরিশোধ হবে? তখন বলবে দেখো ভাই সম্পদ তো আমার প্রয়োজন নাই, তুমি এখন আমাকে তোমার নেকামল দাও। পরে বলবে নেকামল দেওয়ার মতো আমার কাছে ব্যালেন্স নাই, কারণ ভাই পর্যন্ত নেকামল আমার শেষ, এখন তুমি কি করবো? আমাকে ঋণ পরিশোধ করো। তখন বোন ডাইরেক্ট বলবে দেখো আমার এই পরিমাণ গুণা রয়েছে, এইটুকুর জন্য আমি আটকা পড়ে আছি, আমার এই গুণের বোঝাটা তুমি নিয়ে দেবে, তাহলে সম্পদ পরিশোধ হয়ে যাবে। তখন বলবে বোন ওর তো নিজেই মাইনাস।